আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা কি দেখবো, আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এছাড়া আমরা এটাকে কি বলি, অর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। ওকে, তো দেখ আমরা আমরা ইন জেনারেল এরিয়া আমরা বার করতাম, তাই তো? আমরা ইন জেনারেল এরিয়া বার করতাম, লাইক বা ধর আমরা অনেক সময় বার করতাম এরিয়া বার করতাম, এইসবের এরিয়া বার করাটা সহজ তো। বা ধর এরকম কিছু একটা এরিয়া বার করতাম, এরকম কিছু একটা এরিয়া বার করতাম, আমরা জাস্ট এরিয়া বার করতাম, ঠিক আছে? তো এইগুলো কি ছিল, তো এইগুলো হচ্ছে নর্মাল ডায়াগ্রাম, ঠিক আছে? তো লাইক আমি এখানে বললাম এটা ধর 2, আর এটা বললাম এটা 3, এরিয়া পেয়ে গেলাম, এরিয়া কত পাচ্ছি, 2 × 2 মানে 6 পাচ্ছি। একদম জেনারেল জিনিস ছিল, বা সেম অ্যাজ তোর এটা যদি এরিয়া আমরা আমরা যদি বলি যে এই তোর হচ্ছে আহ, এই পার্টটুকুর এরিয়া আমি ধর আমি এই পার্টটুকুর এরিয়া বার করতে পারবি তোরা, তাই তো? সাধারণ জিনিস। তো আমরা অ্যাকচুয়ালি এরকম করতাম এরিয়া আন্ডার দ্য কার্ভের নামে, এই সরি মানে নর্মাল যখন এরিয়া বার করতাম, ঠিক আছে? বাট তারপরে আমাদের একটা প্রবলেম এলো। কি প্রবলেম এলো? প্রবলেমটা হচ্ছে এরকম, যে ধর তোকে বলছে তোকে একটা এরকম একটা তো একটা কার্ভ দিচ্ছে, লাইক কেমন কার্ভ দেওয়া যেতে পারে, জাস্ট একটুখানি মডিফাই করছি আঁকাটা, আর একটুখানি জাস্ট মডিফাই করছি। তো এরকম একটা কার্ভ আছে, সরি এরকম এটা এক্সিস। তো এবার আমি কি করছি, আমি বলছি যে একটা ইকুয়েশন লাইক একটা ফাংশন করছি, ধর ফাংশনটা এরকম, খুব একটা কমন ফাংশন, ঠিক? তো এই ফাংশনটাকে যদি আমরা গ্রাফে প্লট করি কেমন দেখতে হবে, এরকম টাইপেরই একটা দেখতে হবে, তাই তো? ঠিক আছে, তো এবার আমরা যদি বলি যে এর একটা এরিয়া বার করতে, তো আমি বললাম ধর এইখান থেকে এই তখন তখন তো আমরা আর ওই জেনারেল ওই এরিয়ার যে ফর্মুলা আছে সেসব দিয়ে করতে পারবো না, তাই তো? বা ধর আমি বললাম যে এই জায়গাটা এই জায়গাটা এরিয়া বার, এই জায়গাটা area বার। তো এইগুলো তো নর্মাল মেথডে হবে না, তাই না? রাইট, নর্মাল মেথডে তো এগুলো হবে না। তো তখন আমরা কি করি,
ডেফিনিট ইন্টিগ্রেশন, রাইট? আমরা তখন ডেফিনিট ইন্টিগ্রেশন ইউজ করি। তো কি হচ্ছে বুঝতে পারছিস? হ্যালো, 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 বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, তো দেখ একটা জিনিস, এবার ব্যাপারটা হচ্ছে যে এবার কিছু আমি মানে টার্মিনোলজিস দেখাচ্ছি, তো সেইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? মানে ওই জাস্ট আমি আর কি মানে গুলে খাইয়ে দিচ্ছি জিনিসগুলোকে, ঠিক আছে? এর বাইরে কোশ্চেন আসবে না, এইটুকু ভাই মেনে চল, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমি মেনলি তিনটে কন্ডিশন দেখাচ্ছি, তিনটে কন্ডিশনই অ্যাকচুয়ালি আসে পরীক্ষাতে, ঠিক আছে? এবার তিনটে কন্ডিশনে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আসতে পারে পরীক্ষাতে, সেটা সেটা উল্লেখযোগ্য বিষয় না, কিন্তু উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে এই তিনটে ভ্যারিয়েশনের মধ্যে কিছু না কিছু একটা চলে আসবে, ঠিক আছে? এরিয়া বাউন্ডেড কার y equals to f of x, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস দেখবি যে আমরা 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 তোর হচ্ছে যে ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা নিই, লাইক এ টু বি, আমি যা সেটা রাফ দেখাচ্ছি, রাফ। এই 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 যে দুজন বি আর এ, এরা 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 অ্যাকচুয়ালি কোথায় থাকে? এক্স এক্সিস অর ওয়াই এক্সিস? অ্যাকচুয়ালি এরা দুজন পার্ট অফ এক্স এক্সিস, তাই তো? মানে লাইক এ থেকে এক্স এক্সিস এর মধ্যে, এটার মানেটা কি? একদম বেসিক বেসিক জিজ্ঞেস করছি যে এটার মানেটা কি? এটার মানে কি এইটা, যে একটা র্যান্ডম কার্ভ আছে, সেই কার্ভটার যে চেঞ্জ হবে, সেই কার্ভটার ভেতরকার এরিয়াটা এ থেকে বি এর মধ্যে কত, তাই তো? ঠিক বলছি তো? তো দেখ, so x axis x equals to a and x equals to b, এটাকে কি বলছে? ভার্টিক্যাল স্ট্রিপ।
বুঝতে পারছিস জিনিসটা? হ্যালো, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। লীনা, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। এবার দেখ, তোর এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে? y ইকুয়ালস টু f অফ x, এই কার্ভটা বলছি y ইকুয়ালস টু f অফ x, ঠিক আছে? এবার কি হচ্ছে, এটা ধর a, এটা ধর b। এবার আমি কি বলছি, এটা ভার্টিক্যাল স্ট্রিপ মেথড, মানে একটা স্ট্রিপ আমরা কেটে নেবো, মানে কার্ভ থেকে একটা স্ট্রিপ কেটে নেবো। এটা একটা স্ট্রিপ কেটে নিলাম, এটা কি dx, রাইট? আর এই পুরো জায়গাটা কি হচ্ছে, পুরো জায়গাটা হচ্ছে y or ভার্টিক্যাল স্ট্রিপ, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রিপ। তো এই যখন এইরকম একটা কন্ডিশন দাঁড়াবে, ঠিক আছে, মানে এত কিছু মনে রাখতে হবে না, যে জিনিসটা মনে রাখবি সেটা হচ্ছে এইটা। এইটা মানে কি, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে গ্রাফটা, মানে কার্ভটা। তো এটা এফ অফ এক্স মানে কত, ওয়াই। এইটা হচ্ছে তোর হচ্ছে কন্ডিশন নাম্বার 1, ঠিক আছে? এবার তোদের মনে হতেই পারে যে ঠিক আছে, এই স্ট্রিপটা না পজিটিভ সাইডে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, পজিটিভ সাইডে আছে। তো এমনও তো কেস হতে পারে যেখানে নিচের স্ট্রিপটা নিচের দিকে নেমে যাবে, মানে এইটা, অ্যাকচুয়ালি এইটা। দেখ সেকেন্ড কি বলছে, আমরা নেগেটিভ সাইড মানে জানি, তো সেম জিনিসই আমি লিখে দিলাম। God, এটা ফোর্থ কোয়াড্রেন্ট তো, এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তো এটা কি হচ্ছে বলতো? এটা ডিএক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো তাহলে আমরা কি করব? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি, এটা কি, এটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, তাই তো? তখন এরিয়া কি হবে? এরিয়া তখন নেগেটিভ হয়ে যাবে, অ্যাকচুয়ালি এরিয়া তখন নেগেটিভ। কারণ জেনারেলি এখানে কি হচ্ছে, এফ অফ এক্সটা নিচের দিকে আছে, তো নেগেটিভ এরিয়া দেবে। এবার তোর একটা কথা বল, এরিয়া কি নেগেটিভ হতে পারে? এরিয়া জেনারেলি নেগেটিভ হয় না, তো আমরা তাহলে মড ভ্যালু নেবো। তো আলাদা কিছু চেঞ্জ হবে না, তাহলে ফার্স্ট ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্রক্সিমেটলি সেমই, তাই তো? বোঝা গেল? হ্যাঁ। এবার কি হচ্ছে, এবার থার্ড থার্ড কি বলছে, থার্ড বলছে যে হরাইজন্টাল এলিমেন্ট যখন হবে। হরাইজন্টাল এলিমেন্ট বলতে তোর হচ্ছে এতক্ষণ কি হচ্ছিল, এতক্ষণ হচ্ছিল যে আমরা এক্স এক্স এক্সিস বরাবর ভ্যারি করাচ্ছিলাম, দিয়ে আমরা ওয়াই স্ট্রিপ কাটছিলাম। এবার আমরা কি করব, আমরা এক্স এর স্ট্রিপ কাটবো, আর আমরা কি করব, দেখ, ঠিক আছে? ঠিক আছে, আর একটা সাপোজ স্ট্রিপ কেটে নিলাম, তাই তো রে? এবার এই এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ আমরা করছিলাম লাইক y ইকুয়ালস টু এফ অফ এক্স। এবার এই ক্ষেত্রে এইটা কি বলতো, এটা এক্স ডিওয়াই, কারণ আমরা এবার এক্স টাকে ভ্যারি করাচ্ছি, আর সেটার রেসপেক্টে এক্স এর ওয়াই কে ভ্যারি করিয়ে এক্স এর ফাংশনটার আমরা স্ট্রিপ দেখছি, রাইট? কথাটা বোঝা যাচ্ছে? তো এক্ষেত্রে এরিয়া কি হবে? এবার এক্স মানে কি, এটা লেখা যায়, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে অ্যাকচুয়ালি, আচ্ছা হ্যাঁ, এই মেথডটাকে এইটা বলে।
হরাইজন্টাল স্ট্রিপ মেথড। বুঝতে পারলি? প্রিভিয়াস কেসগুলো নিয়ে কোনো কোনো ইয়ে তাও আরেকবার না। এরকম এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স বি কন্ডিশন টু জিরো এরিয়া, এটা এরিয়া কত এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স মড ভ্যালু, তাই তো, রাইট? আর 3 নম্বরে কি কন্ডিশন 3, এটা হরাইজন্টাল স্ট্রিপ, ঠিক আছে, এইচএস। তাহলে এরিয়া কি হবে? এ টু বি, ঠিক আছে। এই কটা জিনিস মনে রাখতে পারবে, ঠিক আছে, এই কটা জিনিসই মনে রাখতে হবে। এই কটা জিনিসই মনে রাখতে হবে। এবার হচ্ছে এবার কয়েকটা কয়েকটা রিমার্কস লেখা আছে, ওগুলো একটু দেখে নে। হ্যাঁ, কয়েকটা অঙ্ক আছে। ঠিক আছে, এবার আমি রিমার্কটা দেখাচ্ছি। কালকেও ক্লাস হবে, ঠিক আছে। রিমার্কে কি বলছে, যে যখন হরাইজন্টাল স্ট্রিপ কাট আমরা করব, তখন এরিয়াটা যখন লেফট টু ওয়াই এক্সিস হবে তখন ওটা নেগেটিভ নেব, আর এরিয়া রাইট টু ওয়াই এক্সিস পজিটিভ। ওকে, কি বলছে আমি ছবি এঁকে দেখাবো, আগে লিখে দিচ্ছি। y equals to b, left y axis is negative, area right to y axis পজিটিভ। মানে কি বলতে চাইছে ভালো করে দেখ, কিছুই না, ব্যাপারটা এরকম। ধর এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা মানে খুব এটা এটা জেনারেল নলেজ, ঠিক আছে, মানে এটা তাও লিখিয়ে দিলাম আমি। এই পার্টটাকে নেগেটিভ ধরবো আর এই পার্টটাকে
পজিটিভ থাকে। ঠিক আছে, মানে এটাই অ্যাকচুয়ালি এখানে যেটা লেখা আছে সেটাই বোঝাতে চাইলাম। ঠিক, আর এখানে কোথাও এটা হলো y, এই যাই হোক, সাম এটা তো অরিজিন, এবার এটা সাম ওয়ানও বলতে পারিস কারণ এটা অরিজিন। ঠিক আছে, সেকেন্ড কি বলছে? সেকেন্ড ওই এবার এবার যখন তোর হচ্ছে ভার্টিক্যাল স্ট্রিপ মেথড হচ্ছে, বুঝতে পারছিস তো রে? দাদা পাচ্ছি। আমি একটা অন্য কথা বলছিলাম দাদা, হ্যাঁ, শুনছো? হ্যাঁ, বলছি জিৎদাকে বলো না, 4-5 মাস আগে পর্যন্ত ফিজিক্সে শুধু ইউটিউবে আপলোড করা রয়েছে, সেই ওয়ার্ক পাওয়ার এনার্জির 5 লেকচার 5 পর্যন্ত। বাকিগুলো একটু আপলোড করে দিতে। সেই টিচ মিনিটে করেছে খাপ ছাড়া। সেমি কন্ডাক্টরের 1 এর পর 5 আছে, ওরকম করে করা আছে। একটু অর্গানাইজ ভাবে করে দিতে বলো তো। জিতকে একটু ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ওটা পরে দেখো। তুমি এখন এটা করাচ্ছ, আমি জাস্ট ভুলে যাবো, তাই জন্য তোমাকে একবার বললাম। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হুম দাদা। Below to x-axis is negative. We have x-axis positive. তো কি হচ্ছে, এটার ড্রয়িংটা কিরকম হবে? মানে তোরা অ্যাকচুয়ালি তোরা বুঝতেই পারছিস কিরকম হবে। 10টি আরেকবার আমি দেখাচ্ছি। এবার আমি বলছি যে জিনিসটা এরকম। ঠিক আছে, এবার কি হচ্ছে, এইটা কি হবে? এটা হবে পজিটিভ, আর এটা কি হবে? নেগেটিভ। ঠিক, বুঝতে পারছি? 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি। a to b f of x dx, a and b are values of x axis। অ্যাকচুয়ালি তাই। আবার সেম ভাবেই যখন আমরা y এর রেসপেক্টে করব, তখন a and b are the values of y axis। এ অবধি কারোর কোনো সমস্যা? না দাদা। ঠিক আছে, লীনা বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। এবার দেখ, এবার এবার হচ্ছে এবার একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা বলে দিই। ফার্স্টে আমি ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি, তারপর আমি ড্রয়িংটা আঁকছি। জাস্ট আমি একটু রিভার্স যাচ্ছি।
আচ্ছা, এটা থেকে তোরা কি কি বুঝতে পারছিস? জাস্ট একটা পডকাস্ট করছি, পডকাস্ট বুঝিস তো? হ্যাঁ দাদা। সবাই মাইক গুলো খোল। আমি যদি একটা পডকাস্ট করি এই জিনিসটাকে প্যারামিটারে রেখে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এখানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে ধরে ধরে, কম্পোনেন্ট সরি, প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব। এখানে প্রথম এরিয়াটা কি বলছে? এ টু সি। তার মানে শুরু কোথা থেকে হচ্ছে? এ থেকে হচ্ছে তো, এ থেকে হয়ে সি অব্দি যাচ্ছে, দেন ওখানে গিয়ে এন্ড হচ্ছে, দেন আবার গ্রাফটা উঠছে বা নামছে হোয়াট এভার, আবার কি হচ্ছে, সি থেকে বিতে যাচ্ছে। ঠিক আছে, এটা আপার লিমিট লোয়ার লিমিটের গল্প গেল। এবার তোরা আমাকে বল যে এখানে ভার্টিক্যাল স্ট্রিপ ইউজ হচ্ছে নাকি হরাইজন্টাল স্ট্রিপ ইউজ হচ্ছে? দেখ, যেহেতু ওয়াইডিএক্স লিখেছি আমি, তোরা দেখতে পাবি আমরা কখন ওয়াইডিএক্স ইউজ করি? ভার্টিক্যাল স্ট্রিপে ইউজ করি। তার মানে এখানে আমরা কি মেথড ফলো করছি? ভার্টিক্যাল স্ট্রিপ মেথড ইউজ করছি। এই অবধিও ঠিক আছে, ঠিক? এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো মানে মড মড আছে। তার মানে কি তার মানে কি এটার মধ্যে সেকেন্ড সেকেন্ড মেথডে ইউজ হচ্ছে, ফার্স্ট মেথডে ইউজ হচ্ছে। তার মানে কোনো না কোনো জায়গায় ওই যে ভার্টিক্যাল স্ট্রিপটা আমরা নিচ্ছি সেটা নেগেটিভ সাইডেও থাকছে। তো তাহলে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, জিনিসটাকে আমি এরকম পাবো। আমি যদি এরকম কিছু একটা করি, এ, এটা বি, এটা অবভিয়াসলি সি হবে, কারণ সি এ আর বি কে কানেক্ট করছে। এবার এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা কোনটা? অবভিয়াসলি এইটা, তাই তো? আর এই পোর্শনটা কোনটা? অবভিয়াসলি এইটা। ঠিক বলছি? তাহলে এইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা হতে পারে? ইয়েস অর নো? কি রে? হ্যালো? হ্যাঁ দাদা। লিনা, হতে পারে? হ্যালো? হ্যাঁ দাদা বলো। হুম, এবার হচ্ছে, এবার তাহলে কোশ্চেন করা যাক নাকি?
কোশ্চেন করার মতো ম্যাচুরিটি চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে, চল কোশ্চেন করি। ln x সমান y x সমান 2, and তো এবার দেখ কি করে করবি অঙ্কটা, এনি আইডিয়া? দেখ কি করে করবি দেখাচ্ছি। বুঝতে পারছিস তো সবাই? এবার ভালো করে দেখতে হবে কিন্তু। লগের গ্রাফ এরকম হয়, তাই তো? লগ কোথায় জিরো হয়? 1 এতে। 1 থেকে 2 অব্দি যাচ্ছি, তাহলে তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোন এরিয়াটা বার করতে হবে? এই এরিয়াটা বার করতে হবে, রাইট? তো কি করে বার করব? সিম্পল ফান্ডা, 1 to 2 ln x dx। কি হবে উত্তর তাহলে? log x এর ইন্টিগ্রেশন কি হয়? লিনা log x এর ইন্টিগ্রেশনটা করে বার করে ফেলতো চটপট। log x এর ইন্টিগ্রেশন তো আমি দেখাবো না, তো log x এর ইন্টিগ্রেশনটা বলতে হবে আমাকে। টাইম দিচ্ছি 2-4 মিনিট।
কিরে, এটা সাধারণ জিনিস হচ্ছে না, মুশকিলের বিষয় তো রে। আচ্ছা, আমি করে দিই। এক্স ln x মাইনাস এক্স ওয়ান টু, তাহলে কি হবে? এবার এখানে ভ্যালু গুলো বসা। এটা তো জিরো হয়ে যাচ্ছে, সরি সেকেন্ড, এটা হলে তোরা একটু বেশি কমপ্লেক্সিটিতে। টু ln টু মাইনাস টু প্লাস ওয়ান, তার টু ln টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার আর ওয়ান মানে কি? ln ই, তাই তো রে, ওয়ান মানে হচ্ছে ln ই। তাহলে আমি ওভারঅল জিনিসটাকে এটা লিখতে পারি। বোঝাতে পারলাম? কিরে, আচ্ছা চল, এবার সেম জিনিসটাকে একটুখানি একটুখানি জটিল করা যায়, সেম অঙ্কটাকে একটু জটিল করবো। এবার আমি বলছি যে এরিয়া বিটুইন 0.5। এবার যখন আমি এরিয়া বিটুইন 0.5 টু 2 বলবো, এবার তুই একটা কথা বল, 0.5 কোন জায়গাটায় হবে? জিরো পয়েন্ট ফাইভ এই জায়গাটায় হবে, তাই তো? তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে? দুটো এরিয়াকে যোগ করতে হবে। কোন দুটো এরিয়াকে যোগ করতে হবে? 0.5 টু 2 মানে কি? রাইট, এইটা যেটা করিয়েছিলাম, এই স্পেশাল কেস যেটা দেখিয়েছিলাম, এই স্পেশাল কেস যেটা দেখিয়েছিলাম, সেম ফর্মুলা কাজে লাগবে। বোঝা যাচ্ছে? কিরে, বোঝা যাচ্ছে? তো তাহলে দেখ কি করবি। তাহলে করলি অ্যান্সার পেয়ে যাবি, তাই তো? কিরে, হ্যাঁ বা না কিছু একটা বল, আমি সমস্যায় পড়ে যাবো হ্যাঁ বা না কিছু বলে।
এরপরে একটা অঙ্ক দেখ, সেম টাইপেরই অঙ্ক, এটা বাড়ির জন্য। y plus 2x one. তো তাহলে এটা কি করে করবে, এনি আইডিয়া? একই রকম ব্যাপার, তাই তো? তো আগের অঙ্কটার মতো এই অঙ্কটা ট্রাই করবো, বাকি নেক্সট ক্লাসে জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো।